খুশি মানে দেখো তো বাচ্চা এবি আছে খুশি 2-3 লাখ মাসে পাচ্ছি পাহাড়ের গ্যাপ আছে Shema marite mile kota chare kari Shema marite mile kota chare kari Dinamite cholche amar 30 kena lori Bharatbashe oneke manush pai na pete bhat Bharatbashe oneke manush pai na pete bhat खेना बात तो मामा ये सीधा गाना खाता सजाई जाए पानियों हमारे हेवी हेवी पानी सजाई जाए पानियों हमारे हेवी हेवी पानी माचे माचे जाए शेखाने आशे बहुत बोलना পালাটা দেখেই পাচ্ছি আর একটু বাকি আছে আমার নাম কুয়ে হাবলদার এই 18 দিন হয়ে গেছে আমাদের বড়বাবু শ্বশুর বাড়ি গেছে পুরো থানার দায়িত্বটা এই মাধ্যমে দেখেছে আমি মনে মনে ভাবছি এই থানার বড় অফিসার আমি আমি কি করছি ওই গ্রামের ছোটখাটো বিচারগুলো থানায় কিনে আনছি আর তাদের কাছে ঘুষের টাকায় পকেট ঘোরাচ্ছি এই তো আপনাদের সামনে 25 মিনিটের মতন বিচার করবো 25,000 মেরে নিচ্ছি তারা আসে তো বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই মা গো মা এত বড় একটা থানা কোথায় পুলিশ আর কোথায় হাবলদার এইটা এইটা আমার দুই পারে দুটো চাকুম চুকুম হাবলদার না হুতুক পাচা হাবলদার স্যার আমাদের বিচারটা করে দিন কইব তাড়াতাড়ি করে দিন এখন কইব আরে তাড়াতাড়ি করো মেয়ে ছেলে বলো বিচার করতে গেলে নাম তো তোমার বলতে হবে আমার নাম তোমার নাম কি ট্রেনে চড় মারবো স্যার ছাতি রাখতে হবে মেয়ে ছেলে তোমার নাম কি শ্রীমতী চামড়া তুলে নেবো স্যার আমি কি দেখবেন এরা আমার মারতে বলছে কেন ছাতি রাখতে হবে আজ যেতে স্লিপ ইংলিশ বুঝিস না ইংলিশ বোঝে না টুপিটা তোর আমি এখন আটা ময়দা কোথায় পাবো স্কুলে যাই না ইংলিশ পড়িস না তার মানে টুপিটা মাথায় পরিয়ে দি ইংরেজি কে শোনে নি টু আটা এ আমার চক্ষু ঢাকা দিচ্ছে চক্ষু টুডি হ্যান্ডেল কই
কি হ্যান্ডেল কই? ও মা বলতেছে হ্যান্ডেল করবি। চুপ! বাদামে ভাষা কন্ট্রোল কর। এই বুঝিস না? তার মানে লাঠিটা তোল। লাঠি বলে হয়তো হ্যান্ডেল মারার তো দরকার ছিল। এই তুই যে হ্যান্ডকাপ হ্যান্ডেল তো থানায় থাকি। চুপ! ইংলিশ বুঝিস না? বলো তো না। তার মানে লাঠিটা হাতে দে। সব বলেছে মা। ধীরে ধীরে কাউ কাউ পাই গে। তার মানে জানলে বিচার সে কই, সে না আইলে বিচার হবে না। এই তো আমি এসে গেছি খাতা কলম চিন দেখি এই তো আমি এসে গেছি খাতা কলম চিন দেখি নিজের হাতে লিখবই আমি। নামটা কি বলতো? আমার নাম হ্যাঁ, ঘুষখোর। আমি প্রশাসন, আমার ঘুষের লাঠি না। কি হলো हमको तुमको देखा तुझे फेंका। ঠিক আছে খাতা কো কি বুঝিস না? ভদ্রভাবে কথা বলুন তুই ভাগবা কথা বল। আমি কে জানিস? এই তুই কি কাট? ক্যাট কাট কাট। ক্যাট মানে তো বিড়াল তাহলে আপনি কি বিড়াল নাকি চুপ! ভদ্রভাবে কথা বলুন তুই ভাগবা কথা বল। আমি এই অঞ্চলের প্রধান কি বললো? আমি আমার নাম বললাম তো কি না? বললাম তো ঘুষখোর স্যার, আমার বড় বই ঘুড়ির দিকে তাকাবেন না। তুমি বসো। ঠিক আছে আর আমার ছোট বই নায়ের দিকে তাকাবেন না। তুমি বসো। ঠিক আছে আর কোথাও নজর খারাপ। স্যার কিছু করে দিন। হ্যাঁ স্যার। কইব কইব। তাড়াতাড়ি করুন। এখন কইব। এই যে বসে থাকতে হবে। এ তুই তোর স্বামী ডাকতিস না ছেলে ডাকতিস রে কেন তুমি জানো না? এই যে বল আজ থেকে হ্যাঁ এই ভালো ঠাকুর কাছে তোমাকে যেন যেতে না দেখি। কেন পালন করেছি যাবে না। বাবা, মা ভাতার যেন কি আপনারে কথাবার্তা হইতে। আজ থেকে ভালো কাছে যেতে যাবে না। এই ভাতার কি তোর একা? ভালো থাকি ভাতটা খা। এই তো তোর একা। এই ছোট বউ সারের কোথায় ঝেড়েছি সার কি হচ্ছে বলুন সার কি হচ্ছে বলুন গন্ডগোলের সময় সার কোথায় ভূতো লেগেছে এই দেখো কি হয়েছে জানো? কি ছিল টাকা দিয়েছে। মনে হয় ছিল টাকা দিয়েছে। খুব তোরটা সবে এলো, ওটা দিয়ে পাস করলো। তোরটা সবে এলো, মনে হয় পাস করলো। তোকে খাবো না, এই তোদের গাঁটে গাঁটে ঝাড়বো তোদের জন্য আমার জেল খাটতে হবে সার কোথায় যাচ্ছে না আপনি যাবেন না মাথায় আমার খুব গেছে, বাড়ি চলে যাবো।
যাও, আমি কার বিছানায় শোবো। এদের দুজনের কাছে তুই শুই দিলে কার কাছে শোবো? খেতে কুকুরের কাছে শো। না, সাথ যাবেন না। আর সার তোমার লাগলো কোথায়? বলো আমি তেল দেবো ডোলে। কায়দা ছেড়ে ফেলেছে, আমি কেরাস তেলে ডলে দেবো। মাথায় আমার ঢুকেছে, বাড়ি চলে যাবো। আর তুমি বলে যাও, কার বিছানায় শোবো। বিচার হলে তুই আর থাকবো আমি তোরে। আর তোমার লাগলো কোথায়? তেল দেবো ডোলে। কবি বিচার করলে সামনে মাটি বলে, কবি বিচার করলে সামনে মাটি বলে, পুলিশের পথে শুরু একদম দুজনে কথা বলবি না। সার আস্তে, কোথায় লেগেছে আমি বুঝতে পারছি না, একটু দেখিয়ে দিন, আমি ধরে টিপে টিপে ডলে দেবো। কি হলো? কি? ওইটা তো ছোট বউ। হ্যাঁ, ও বাবা, কি হলো? তো ছোট বউ। হ্যাঁ, আমার কি? গ্যাস বেলুনে মেরেছে। স্যার অমন কথা বলবেন না, বিচারটা ছেড়ে দিন। আমার স্বামী এদের কাছে গেলে তুই কি? মারবে লাঠি। দিদিকে তোমরা খোঁজ নিয়ে রেখেছো? যদি না দেখে থাকো, চোখের সামনে চেয়ে দেখো ফেরে খোঁজ দাঁড়িয়ে আছে। কিছুদিন আগে একটা রাজমিস্ত্রির বাড়িতে কাজ করেছিল। তার দুদিন কাজ করতে গেলে তার হাত ধরে নিয়ে বাইরে চলে গেছিল। দিদি তো 2 সপ্তাহ হয়নি মুখে রাতি বেলা তাড়া করেছে। রাস্তায় ঘুরতেছে ফাতার চাই করে। আরে মেয়েটা কত করে মার খাবে? আমি আমার স্বামীর বকরাটা দিলুম, যাকে ভালোবাসি সতীনের বকরা দিলুম, সে আমার ফস গাবে নেই। ভালো ভালো থাকি, আমি ভালোবেসে তুলে দিলাম আমার সোনার বালা। ও দিদি ভাইরা, আমি বাথরুমেতে গিয়ে দেখি আমার মেরে দেছে তালা। এই! এদের আসার আগে আমি থানা 7 তালা খুলে দিয়েছি। কোথায় তালা মারা রে? স্যার, এ? আমার ছোট বউ হ্যাঁ? লুঙ্গি খুলে হ্যাঁ? এই তো তালা মেরেছে। মা, তালা মারা জায়গাটা একবার দেখো। ও দাদা পুরো সেট টপ বক্সে তালা মেরে দিয়েছে। এই তো খোঁজি মেরে খোঁজি। আমার স্বামী বুঝিয়ে দে, আমি এদের কাছে গেলে কি ভালোবেসে তুলে দিলাম আমার সোনার বালা। বাথরুমেতে গিয়ে দেখি মেরে দেছে তালা। ওই কাটিটা লিখি না, বললো না সম্মান, কাটিটা লিখি না। বললো না সম্মান। খুশি সব দেখো শুধু ভাবেছে। ছিল কাটিটা দিয়েছে। স্যার, আপনার যন্ত্রণা হচ্ছে বুঝতে পারছি, এক কাজ করুন, বিচারটা সেরে দিন, আমরা চলে যাই আর আপনি ভিতরে চলে যান। এই তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি। স্যার নিচে কথা বলি স্যার। স্যার বিচারটা করে দিন। কে কইলে? আপনি করুন। আমি পারবনি বাড়ি যাব। বিচারটা করে তারপরে এখান থেকে যাবেন। আমি যাব। কেন 25,000 টাকা নেওয়ার সময় মনে ছিল না? আহ, 25,000 টাকা নেওয়ার সময় মনে ছিল না? এই দাঁড়াও, তার মানে বিচারটা করার জন্য আপনি 25,000 টাকা ঘুষ নিয়েছেন। আমি এই অঞ্চলের প্রধান, আমার একটা ক্ষমতা আছে, ইচ্ছে করছে সবার সামনে কানে করে চল মেরে কানে ফুটবার করে দিই। হাসতে লজ্জা করছে না? এই যে চাকরি আপনি করছেন, সরকার আপনাদের মাইনে দিচ্ছে না, দিচ্ছে। তাহলে সামান্য ব্যাপার নিয়ে 25,000 টাকা ঘুষটা কিভাবে নিয়েছে? আপনার চাকরি আমি খেলো। পারবেন না, পারবো। কোনো প্রমাণ নেই। আছে, কি প্রমাণ? যে
মোবাইল নিয়ে আমার ছোট বউ কথা বলেছিল, সেই মোবাইলটা আপাতত আমার কাছে। সমস্ত কথা রেকর্ডিং হয়ে আছে, আর এখানে যেটা হলো এখনো রেকর্ডিং চলছে। এটা নিয়ে আমি উপরে যাব, আপনার চাকরি আমি খেয়ে নেব। ঘুষ খাওয়া চির জীবনের মতো চাকরি খাবো। তুই আমার বাবা, তুই আমার মামা, তুই আমার জেঠা, শুনতে পাইনি তুই আমার দিদিমার নাম, আমার দাদু দাদু। বাড়ির সময় নষ্ট করলে চাকরি খাবো। এ বাবা, মারি বাবা আমার হাসি মুরগির মতন বাচ্চা কাচ্ছে না। বাড়িতে তো ঠিক মতো যেতে পারেন, বাচ্চা কাচ্চাগুলো কিভাবে হচ্ছে? এ বাবা, আমাদের পুলিশের চাকরি যে খানায় পড়ে 6 বছর অন্তরে 5 বছর অন্তরে বাড়ি যেতে হয়। আমি যখন চাকরি জয়েন দিই, আমার ছোট ভাইকে বলে এসেছি, ভাই তোর বউ কি দেখতে। তারপরে আমার বউকে আমি যখন ফোন করে জিজ্ঞাসা করি, কি গো আমি তুমি কেমন আছো? বলে দেখো তোমার তাহলে সুখবর আছে। কি? আরে কি বলো? আমি যাবো বাড়ির সময় নষ্ট করলে চাকরি খাবো। ঠিক আছে, বাচ্চা কাচ্চার কথা যখন বললেন চাকরি থাকবে, ঘুষ খেয়েছেন, ভুল করেছেন, জনগণের কাছে ক্ষমাটা আছে আর টুকটুক করে বের হয়ে চলে যান। ক্ষমাটা চেয়ে চলে যা। কে ক্ষমা চাই? তুই ঘুষটা কে খেয়েছে? আমি ক্ষমা চাইবো কেন? চাকরি খাবো। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। দেরি করলে খাবো। ও আমার মায়েরা, ও আমার মায়েরা, বাহ, ও আমার মায়েরা, ও আমার বাপ। বেলটা কি হলো? এ বাবা, কি? মাঝে আমার সত্যি কথা বলতেছি, হ্যাঁ বলো। আমি যে টাকা ঘুষ নিই হ্যাঁ, আর যে টাকা মাইনে পাই, কি করে? সব আমার বোর ব্লাউজ কিনতে চলে যায়। আমার বইয়ের কত সাইজ ব্লাউজ লাগে জানো? 295 সাইজ। বাজে সময় নষ্ট করে চাকরি খাবো। এ বাবা নালি, আর তাড়াতাড়ি। ও আমার মায়েরা, এই তো, ও আমার বাবারে, ও আমার বন্ধু বান্ধব, ঠিক আছে। আমি প্রশাসন হয়ে এলাকার যে 25,000 টাকাটা ঘুষ নিয়েছি, বড় সন্তান হিসেবে, বন্ধু হিসেবে, ভাই হিসেবে আমাকে ক্ষমা করে দেবেন। আর এখানে দেখবো কোনো প্রশাসন দাদা থেকে থাকেন আমার মতো, আমি তাদের কাছে এই 4 কোটির মাঝে দাঁড়িয়ে হাত জোড় করে অনুরোধ করে বলে যাবো, পুলিশ হচ্ছে গরিব মানুষের বন্ধু, গরিব মানুষের পাশে দাঁড়াবেন, ঘুষ খাওয়ার চেষ্টা করবেন না। ঘুষ খেলে চাকরিও চলে যাবে, বউ বাচ্চাও চলে যাবে। ঠিক আছে, আমি এখানকার অঞ্চল প্রধান হয়ে কথা দিচ্ছি, যে ঘুষটা নিয়ে ফেলেছেন ফেরত নেব না। আপনার যন্ত্রণা হচ্ছে, ডাক্তারের কাছে চলে যান, ওষুধ খেয়ে একটু সুস্থ হলে আমার বাড়ি থেকে বিচারটা সেরে চলে আসবে। একটা কথা বলবো? আচ্ছা বলুন। আমি প্রশাসন, হ্যাঁ, আমার একটা মান সম্মান আছে। আচ্ছা, তোর বউ হ্যাঁ, যে আমার গ্যাস মেলিনে মেরেছে, না তো বলবো। ওটা ডিলেট করে দিবি। যা চলে যা। আর তোর বল, তোর আমার সংসারে সজা। আর একটা কথা বলবো? আচ্ছা বলুন। এইটা তো ছোট বউ। তোর ছোট বউ আচ্ছা বুদ্ধিমতী মেয়ে, আজকাল এমন একটা জিনিস আবিষ্কার করেছে, কি? আমার দিদি ভাইরা আছে সবাই বসে দেখে নেছে। কি দেখেছি? কালকে সকাল হলে হ্যাঁ, এই দিদি ভাইরা হ্যাঁ। প্রত্যেক দাদা বড় বড় তালা মেরে ছেড়ে দেবে। মেয়েছে সামনে লজ্জা দেবেন না। আপনি যান, আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করে বলছি, দয়া করে আপনি যান। এই যে যাই বললে তার হবে না, যতদিন না বিচার ঠিক হবে ততদিন আমি তোকে ছাড়বো না। এই ফজকি ছাড়ি বিয়ে কবে করে? এই তুই কি ছাড়বি? তুই কি ছাড়বি? আমি ছেড়ে দিলে তোরা তো ছাড়বি। এই বাবা কিন্তু খুব চুলকানি। এই, কি বলবি? কি বলবি? আরে তুই আরে বাবা, আরে বাবা, আরে সরে যা। বাবা এতদিন পর ভাতারের মতো কাজ করেছে।
কি ভেবেছো? তোমরা কি ভেবেছো আমাকে? সামান্য ব্যাপার নিয়ে থানায় পর্যন্ত হাজির হলে মান সম্মান বলে আমার কিছু রইল? মেয়েদের স্বামী হলো পরম দেবতা। সেই দেবতাকে কোন আসনে বসাতে হয় সেটা এখন জানো? জেনেছিল সতী সাবিত্রী বেহুলা নিজের স্বামীকে বাঁচানোর জন্য পচা দেহ বিক্রি করে নিয়ে নদীর জলে ভেসেছিল। আর তোমরা সামান্য একটু স্বামীর ভাগের জন্য রবিবার ছুটির দিনে আমার ঘর থেকে ছেড়ে বের করে দিয়ে দুজনকে দোষ দিলে। একটু দুজন ভাবলে না এই জল ঝড়ের সময় স্বামীটা কিভাবে কি অবস্থা থাকবে? তবে আমার মনে হয় তোমাদের কাছ থেকে আমার হটে যাওয়াই ভালো। তাহলে কোনোদিন ঝগড়া ঝড় বইবে না, সেই ঝড়ের বাতাসে ঠাকুর ঘরে সন্ধ্যা প্রদীপ নিভে যাবে, সংসারে একটু শান্তি তো ফিরে আসবে। তাই তোমরা দুজন বাড়িতে চলে যাও, দুই বোনের মধ্যে মিলেমিশে থেকো। আমি চলে যাচ্ছি, আর কোনোদিন বাড়িতে আসবো।